রাজনীতির নামেও পূজায় যাওয়া হারাম। বলেন পূজায় যাওয়া, জোরে বলেন পূজায় যাওয়া, রাজনীতির নামেও পূজায় যাওয়া, সারা দুনিয়াও যদি বলে তারপর এটা হালাল হবে না, হারাম হারামি, হারাম হারামি। এমনকি কেউ যদি মনে করে যে না আমি যেতে পারবো, আমার জন্য যাওয়া জায়েজ, তাহলে সাথে সাথে ঈমান চলে গিয়ে কাফের হয়ে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। ইসলামকে সবার ঊর্ধ্বে, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে হালাল হারামের সীমারেখা তোলা যাবে না, হালাল হারামকে মাখাই ফেলা যাবে না, শিরিক আর ঈমানকে মিলানো যাবে না। ইসলামে যেটা হারাম করেছে হারামি, রাজনীতির কারণে এটা হালাল হবে না। ইসলামে যেটা বৈধ করে না এটা বৈধ না, রাজনীতির কারণে এটা বৈধ হবে না। এসব খুব সহজ। এখন সমস্যা কি জানেন? সমস্যা হয়েছে আমাদেরকে স্লো পয়জন দিয়ে দিচ্ছে, সেকুলারিজমের বিষ। কিসের বিষ খাওয়াইছে? ধর্মনিরপেক্ষতার বিষ। ধর্মনিরপেক্ষতার বিষ কি জানেন? ধর্মনিরপেক্ষতার বিষ হলো খ্রিস্টান রাজ্যগুলো থেকে ধর্মনিরপেক্ষতা এসেছে। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়। খ্রিস্টানরা বলে কি ধর্ম থাকবে শুধু, রাষ্ট্র কেমনে চলবে? গির্জার কোনো কাম নাই। ভাই আপনি ধর্ম নিয়ে থাকেন, রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্রের সংবিধান কি হবে? রাষ্ট্রের আইন কি হবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? রাষ্ট্র কার সাথে জুড়বে? রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? এগুলা গির্জাওয়ালার কাম না। আপনাদের কাজ কি? আপনাদের কাজ ধর্ম পালন। তো তারা বলতো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, ধর্ম ধর্মের মতো থাকবে। গির্জার বাহিরে ধর্ম আসবে না, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। তারা যেটা ভালো মনে করে এটাই করবে। এটা খ্রিস্টানদের একটা থিম ছিল, ধর্ম ধর্ম, রাষ্ট্র রাষ্ট্র, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই খ্রিস্টানরা স্লো পয়জন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে তারা শিখিয়ে দিয়েছে। খুবই ভালো কথা, ইসলাম অসাম্প্রদায়িক, ইসলাম শান্তির ধর্ম।